আল্লাহুম্মা মালিকাল মুলক খোনা খুলে মালকে আল্লাহুম্মা মালিকাল মুলকি মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি যারে চাও তা দিতে পারো, দিতে হইলে কারো জিজ্ঞাসার প্রয়োজন নাই, পরামর্শর প্রয়োজন নাই। দিলে কেউ তোমার কিছু খোয়ার ক্ষমতা রাখে না। গরিব রে ধনী, ধনী রে গরিব, অসহায় রে সহায়, ইজ্জতি রে বেইজ্জতি, বেইজ্জতি রে ইজ্জতি, ছোট রে বড়, তুমি যা চাও মৌলা তা করতে পারো। খেরুরে খাবাইয়া পরীক্ষা করো, খেরুরে উপাস রাখিয়া পরীক্ষা করো, খেরুরে দিয়া পরীক্ষা করো, খেরুরে নিয়া পরীক্ষা করো। একই গ্রামের মাঝে এক মাথা একবারই হাসির রুল শুরু হয়েছে, আবার দেখা যায় ওই গ্রামে ওপর সাইডে খান্দার রুল শুরু হয়েছে। তুমি যা চাও তা করতে পারো। তুমি ও আল্লাহ তোমার কারিগরি বুঝার ক্ষমতা কারো নাই। ও আল্লাহ তাআলা ডাকিয়া কইরা, ও পীরুর বাজার আনেওয়ালা মুসলমান হলে একটা মহান খামর বৃত্তি গাড়া হইছে। ও খামর বৃত্তি গাড়া হইছে, ও গরুর বৃত্তি গাড়া হইছে রে, যে গরুর বৃত্তি আমি সর্বপ্রথম স্বয়ং রব্বুল আলামিনে জমিনের মাঝে রাখছিলাম। যে গরুর বৃত্তি আমি পয়গাম্বর খোঁজ দিয়া রাখাইছি, যে গরুর বৃত্তি আমি ফেরেশতা খোঁজ দিয়া রাখাইছি, যে গরুর বৃত্তি পুত পবিত্র মানুষ দিয়া রাখাইছি, আর কইছি দোয়া করো বৃত্তি রাখবার সময় খুব ভালোকে, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। দোয়া যে ফিরত আয় না, এরকম কিছু আহাদিস আছে, কথাবার্তা আছে, যেগুলার দৃষ্টিভঙ্গিতে দেখলে দেখা যায় যে 100 ভাগর 100 ভাগ আশা দোয়া কবুল হইব। এই জায়গায় যদি কোনো বিয়া হলেই সুযোগ আড়ায়, কথা হচ্ছে নাকি? আরে তোর উসিলা তো দোয়া সবাবন না, আমার উসিলা দোয়া সবাবন না রে। মহান রব্বুল আলামিন ঘোষণা করলো, আমারে সিজদা করবা লাগি কোনো ইট যদি এক টুকরা মাটি রাখা হয় আমারে রাজি খুশি করবা লাগিয়া। তে যারা শরীক হইব, যারা দোয়া শরীক হইব, যারা যেভাবে শরীক হইব, মসজিদ রে যারা কবুল করমু তাদের আমি কবুল করিলাইব। তোমার জীবন ধন্য হয়ে যাব, জীবন ধন্য হয়ে যাব। মসজিদর দুয়ারে উসিলা বানাইয়া, কাবা শরীফের দুয়ারে উসিলা বানাইয়া আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শুরু করুন। আল্লাহ নিজে কোরআন শরীফে কইতরা, হে বিশ্বর মানুষ, হে দুনিয়ার মানুষ, সবচেয়ে উত্তম খাম, সবচেয়ে শ্রেষ্ঠ খাম, সবচেয়ে বুনিয়াদী খাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ খাম, যে খামের উপরে পৃথিবীর অস্তিত্ব ডিপেন্ড করে, পৃথিবীর শান্তি নির্ভর করে, পৃথিবীর সুন্দরতা নির্ভর করে, পৃথিবীর অবস্থান নির্ভর করে, ব্যক্তি থেকে লইয়া সারা বিশ্ব পৃথিবীর অবস্থান নির্ভর করে কাবা শরীফের অস্তিত্বের উপরে। জোরে কও সুবহানাল্লাহ। এই জন্য কাবা শরীফের এরিয়ার কোনো দিন কোনো দজ্জাল যাইবার কোনো ক্ষমতা নাই, তা নাই। যে খাম, খুব ভালো করে খেয়াল করো, যে খামর বৃত্তি সূচনা স্বয়ং রব্বুল আলামিনে খরচইন,
ও খামর নমুনা যদি তুমি হুবহু ও নিয়তে ও মনোভাব নিয়া করো, তে ইগু যতটা থাকি যত দুর্বলই হয় না কেন, সুযোগ সুবিধা মতো বিপদ আপদে এগুলি রক্ষা করতে ডাইরেক্ট স্বয়ং কুদরত খোদা তার কুদরত হয়ে মাঠো নামে, মাঠো নামে। কিন্তু কানেকশন তার লগে থাকতে হইব। সারা দুনিয়ার মাঝে গোর আছে। আসলে যে সময় গোরর অবস্থা ওলা আছিল কাবা শরীফর, যে সুন সুকরির ফাত্তর দিয়ে রাখা, ঠেলা মারলে ওয়াল ভাঙ্গি দিত, ফানি আইলে ওইলে দৌড় দৌড়াইয়া ওয়াল ভরে দিত, ওলা দুর্বল আছিল। এরপরেও সারা দুনিয়ার মানুষের তোয়াফ করতে হয়, চক্কর দিতে হয়। সেই সময় তারার বাসায় তারা দোয়া করত। আর আমরা তোয়াফ করতে কিতা কই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, খোড়া 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 লব্বাইক আল্লাহুম্মা, হে টাটা করতা খোখানোর উঠিলা তো হজসি হইতে পারে, খোড়া সুবহানাল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। ইতা আওয়াজ যখন অতীতে মানুষে তুলতো করতো, এখন এমনও এক গুন্ডা তারে গিয়া মানুষে কইল কথা বলে মক্কা শরীফর ও বেদুই নগর অন্য গোরেখা বাঙ্গা সাঙ্গা জীর্ণ শীর্ণ আস্তাটা দুনিয়ার মানুষ জমা হইয়া খালি চক্কর দেন। তুমি সুন্দর এক গোর বানাইলাও এমনও, তো তোমারও নইয়া চক্কর দিবা, আর তুমি বইবা সিংহাসনের উপরে, তো গোরর চক্কর লোকে তোমারও চক্কর হয়ে যাব। বুঝলে কিতা করতাম, ও বানাইল গোর এখান। এখন গোর বানানির ঘরে ই বাঙ্গা গোর থইয়া হীন একটা মানুষ তো যাওয়া দূরের কথা, কুত্তাও যায় না। কইল রে কিতা করা, তো মির্জাফরের গ্রুপে পরামর্শ দিলা এক কাম করো, বলে কিতা বলে গোর খানটি বাঙ্গিলাও গিয়া। বলে কিলা বাংতাম, বলে ইলা এক অবস্থান নিয়া দাব রাব নিয়া বাঙ্গো, যে সারা পৃথিবীর জন্য তোমার নামে একটা ইতিহাস সৃষ্টি হয়ে যায়। সুন সুকরির গোর জোয়ান থাকড়া কয়া জোয়ান দিয়া ধাক্কা মারলেও বাঙ্গি যায়, কিন্তু পরামর্শ দেওয়া হইল হে 350 হাতি জোগাড় করলো। কত কত? এক আত্মীয় যথেষ্ট এটা গরু বাংবা লাগে। 350 হাতি। তারিখের মাঝে লেখন প্রায় 10,000 উঠ আর গুড়া। এটা উঠ আর গুড়া, ওজাত উঠ গুড়া, এটা যদি ধাক্কা মারে খরবা যদি আকবা যদি অল বাঙ্গিলি। সেনাবাহিনী মিলিয়া সকল 30,000 দইয়া মক্কার পাশে অবস্থান দিছে। অবস্থান নিয়ে হামলা করে দিত। ওই সময় তার মনের মাঝে আইল রে, কত চেষ্টা করি ওই তোয়াফ থাকি একটা মানুষ আমার মুখা দিতাম পারলাম না, সামথিং কিছু এর মাঝে থাকতে পারে, ভিতরে কোনো গুল রহস্য, অপেক্ষা করি আমি কিতা করি, আক্রমণ করি। অপেক্ষা করার লাগতে তো খবর জানা লাগবো। তো মক্কা তাকিয়া এক ব্যক্তি, তার নাম হইল মির্জাফর আবু রাগাল, ওগরে নিয়া টাকা পয়সা দিয়া হইল খবর কিতা, আমি যে মক্কার গোর ভাঙতাম, যদি আমি সামনে হাতি নিয়া উঠ নিয়া গুড়া নিয়া আগাইয়া যাই, তে সেও আমার প্রোটেকশন দিবার মতো মোকাবিলা করবার মতো ক্ষমতা আসেনি আসেনি। কইলে উঠ লইয়া গুড়া লইয়া আতি লইয়া অস্ত্র লইয়া মোকাবিলা করার কোনো ক্ষমতা নাই, কিন্তু বড় একটা ফাখানা বুড়া আছে মক্কার মাঝে। বলে এগুলোর নাম কিতা হুই, বলে এগুলোর নাম আব্দুল মুত্তালিব। আস্তা মক্কার মানুষে আন্দালাখান বিশ্বাস করুন, আর এই বুড়াঠায় গরুর এক মালিক আসেন বলিয়া বিশ্বাস করে। বলে মোকাবিলা করার ক্ষমতা আছে, বলে কোনো ক্ষমতা নাই। বলে এরে কিতা করতাম, বলে বুড়া বুড়ি আনি বান্ধিল। আর এর বাদে বই ব্রিটিশ
চড়াই দাও, সব বাকি দিবেন। পরামর্শ অনুযায়ী খাজা আব্দুল মুত্তালিবর উঠ আর গুড়া কয়েকটা আসলা গরিবর বকরি অগুনিয়া দরিয়া বান্ধিত রাখছে। তার কাছে ইত্তেলা আইল যে আমার ইতার দড়ি দিছে গিয়ে আব্রাহায় কইলে আমারে যাও, যাইতে দেয় বলে তার তো উদ্দেশ্য উঠ আর বকরি নাই, আপনারে ধরতো বলে ধরিলাম। ও গিয়ে হাজির হয়েছে, কইলা আপনি খেয়ে বলে আমি খাদিম সাহ বলে কিতা করেন বলে মানুষের পানি খাবাই, মানুষের জুতা সাফ করি দেই, জালু দেই, মানুষের গোড় সাফ করি, বিদেশ থেকে যারা মানুষ আইন এই করি সেই করি বলে কারণ রক্ষা করার দায়িত্ব তোমার নেই বলে জি না, জালু জুলু দেওয়ার দায়িত্ব, রক্ষার দায়িত্ব আমার। বলে আমি যে আক্রমণ করা চাইছি তুমি কিতা বুঝিয়ে আইছো বলে তোমার কাছে আক্রমণের ব্যাপারে আমি আইছি না, আমার বকরি তুমি আটকাই লিছো, বুট আটকাই লিছো, ওগুনটা নিবা লাগিয়ে আইছি, আমার ওগুনটা দেলাও। আমি আমার বকরি উঠ লইয়া মানুষ লইয়া মক্কা থেকে আগলা এক জায়গাত কে বইছি, বইয়া দেখমু তুমি কিলা আরামে গোরখান ভাঙ্গো, আমারও তো শখ করে গোরখান ভাঙতে আমি দেখতাম। বলে ব্যাপার কিতা তোমার কোন দায়িত্ব নাই বলে আশেক দায়িত্ব বলে কিতা বলে গরুর এক মালিক আছে আমি যাই এবার আগে তানে দুই কথা কইয়া হরিছি খোলা দূরে সোহারা বলছেন বলে হাজাল বাইত রাব্বুন, হে আব্রাহাম আমার ক্ষমতা তো মোকাবিলার কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর কসম করি করি গরুর এক মালিক আছে যে মালিকে গরুর বৃদ্ধি রাখছেন, মালিকের দায়িত্ব গর রক্ষা করা, আমি তার লগে আমার কিছু কথাবার্তা কইয়া আমি হরি দিব বলে যাও উঠ করে লইয়া মক্কাত ফিরিয়া কইলা রে তামসা দেখতে আনি বলে কিতা বলে হিলে আর ফাটায় গোসাগসি হয়ে পরে মরিস আমরা মরিয়ান না হরি যাই কি বলে কিতা বলে আত্মি লগে ওর মালিকর গরুর মালিকর লড়াই হইতো হরা সোফানা বলে কি লাভ হইতা বলে আমার বিশ্বাস আছে ই গরুর এক মালিক আছে, আর ই গরমের বাসি আইসে না সর্বপ্রথম পৃথিবীর মাঝে ও জায়গার মাঝে যদি বৃত্তি রাখি রাখি থাকুন আসমান আর জমিনের মালিকে এই গরুর বৃত্তি রাখছ। তাম সাথী সঙ্গীরে একত্রিত করিয়া দূরে সরাইয়া কাবা শরীফের মেহরাবের মাঝে হাত দিয়া ও মুসলমান হল কাবা শরীফের মেহরাবের মাঝে খাজা আব্দুল মুত্তালিব হাত দিয়া হইত ও কাবা শরীফের মালিক আল্লাহ, ও গরুর মালিক আল্লাহ, ইয়া রব্ব হাযাল বাইত, ও গরুর মালিক আল্লাহ তুমি দেখরা তোমার ঘর ভাঙবা লাগি জালিম আইছে, আমার কোনো সাধ্য নাই, আমি দুর্বল, আমি অসহায়, আশকু ইলাইকা যুফা কুওয়াতি ও কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস, অস্ত্র নাই, গুলা নাই, উঠ নাই, হাতি নাই, মোকাবিলা করতাম ক্ষমতা নাই, কচি কাছারে লইয়া আপনার গরিব গোড়াবারে লইয়া দুর্বল হলডে লইয়া মোকাবিলাত গিয়া আমি ভিসিয়া মারতাম সারাম না। আল্লাহ আমার দায়িত্ব আমি শেষ করলাম, তোমার গর্বে তুমি রক্ষা করো। গিয়া খবর দিছে বলে বুড়া বেটা হরি গেছেন গিয়া হরম শরীফের এই 9 মাইল এর বাড়া আছিল, আস্তে আস্তে খালি হরম শরীফের দিকে হাতি বাহিনী লইয়া আগুয়ানি আরম্ভ করছে, আগুয়ার আর এরা ফাটফাড়ের উপরে বইয়া দেখরা বলে খাসাই যার দেখারবার দেখো খালি আল্লাহর কুদরতর বাসা মালিকের বাসা রে কিতা করতে পারে মালিকে। ঠিক ওই সময় আল্লাহ জিবরিল হইলে এক কাম করো, আমার সেনাবাহিনীর মাঝে মখলুকের মাঝে সবচেয়ে দুর্বল যে বাহিনীটা এরা রেখো একটু প্রস্তুতি নিতা, আর এরা তো ক্ষেপণাস্ত্র দাও কিতা ক্ষেপণাস্ত্র আমুনছনি ফিরোবাজারে ক্ষেপণাস্ত্র কিতা বুঝাই দিয়ে কইবা কইবা আলুগুলো দাও কইবা ক্ষেপণাস্ত্র বুঝনি পেন্টা কন্তা কি ইটা মারে বাংলাদেশে মারিলিম
পেন্টাগন চিনি শ্বাস সমুদ্র তেরো নদীর পারে আমেরিকার যেখানে পৃথিবী ধ্বংস করার অস্ত্র বনি ওখান থেকে প্লেনে যদি ক্ষেপণাস্ত্র লইয়া মারে বাংলাদেশ শেষ শরীরই বলা পাওয়ারফুল ক্ষেপণাস্ত্র বাড়িয়েছে বর্তমানে ওলা দূর মারতে পারে ও দূর থেকে এটা মারো কত জাতর ক্ষেপণাস্ত্র বাড়িয়েছে কইলা জিব্রিল আমারও ছোট বাহিনীর মুখ গেছে ক্ষেপণাস্ত্র দেও এরা যেন হাতির উপরে আক্রমণ করে তখন যে বাহিনীরা তো দেওয়াইছিল কিতাবের মাঝে আছে এই বাহিনীর আকৃতি হইল আপনার আমার সোড়া থাকি তুলা একটু বড় কামুস লগাতো আছে পরিচয় আনছে ওই সোড়া থাকি আরো ছোট কোন সোড়া থাকি ছোট হইল কত বড় হইল আধা সেরকম হইব না কিতা কোন অগুর মুখ ক্ষেপণাস্ত্র ফিট করো অগুর মুখো এক একটা ফাত্তর দেও এখন সোড়া থাকি ছোট যদি হয় আর ইগুর মুখো ফাত্তর দেওয়া হয় তে ফাত্তরের ওজন কিন্তু 2-4 কেজি হইব নি হ্যাঁ সানা লাগান নাই ও সানা লাগান ফাত্তর যদি সোড়ায় গিয়ে কোনো জিনিসের উপরে ফালায় তাহলে ইগু মরার কোনো কথা আছে তখন তো জিবরিল আমিন এখন সোড়া আর মুখো সানা ইগিয়া আত্মি মারব হইল কিলা হইলা আল্লাহ হইলা জিব্রাইল ইগু তো একটা নমুনা দেখাইলাম মারমু তো আমি হনা সোহারা মারমু তো আমি আলম তারা কাইফা হওনা আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি تضليل وأرسل عليهم طيرا أبابيل يقول ترميهم মারো হইছেও ও ছোট ফাত্তরের লগে হুকুম লাগছে কার কার মারোই গু তুমি না আল্লাহ হইছ ও ফাত্তরের লগে খালি আল্লাহর হুকুম লাগছে লাগতেও ছোট ফাত্তরিগু 200-300 মন ওজনী এক আত্মীরে গরুয়ে জেলা সাবাইয়ার ইয়া বুসা ফালায় ওলা মারিয়া বুসা বুসা করিয়া ছাড়ছে ও শক্তিরে বুঝলে এখানে নবী পাক জুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে কইলা জুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই উম্মত আমি তোমরারে কোন শক্তির লগে জুড়িয়া যারা আমরে চিনলায় না তোমরারে আমি খার লোকে জুড়িয়া দি যারা তোমরারে আমি ডাইরেক্ট আল্লাহর কুদরতের সাথে আল্লাহর মহা খাজানার সাথে আল্লাহর মহা শক্তির সাথে জুড়িয়া স্বয়ং সম্পূর্ণ বানাইয়া যাতে কোনো ব্যাপারে খারোর গেছে মুখাপেক্ষি হওয়া না লাগে দুনিয়ার থেকে গেছি এমনি তুইয়া গেছি না কিন্তু তুই তোর কিবলা বদলাইছ ইগো তোর কপালর দোষ তুই তোর কিবলা বদলাইছ কপালর দোষ আল্লাহ কইল আমার নবী আপনার তসিম আইল কাতারে কই দোকান সকালে বিকালে 10 মাইল 20 মাইল 4 মাইল 5 মাইল দূর থাকি বেটিন বেটানাই আপনার কাছে কই নবীজি ওখানটা করি দোকা ওখানটা করি দোকা ওখানটা করি দোকা আপনি আইউখা এই দায়িত্ব আমি আল্লাহ এখন স্বয়ং লই লইলাম কইলা সোহায় আপনি আমারে কইতার আমি করতাম আমি ওয়াদা দিলাম আপনার উম্মতরে আমার লোকে জুড়ি লাও আমি ডাইরেক্ট তার সমস্যা সমাধান করে নাই কিন্তু লাইনে হইতে লাইন ছাড়া গাড়ি চলে না লাইনে হইতে আর এই লাইন হলো মসজিদ আর মাদ্রাসা মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওগুর ভিত্তি গাড়া হয়েছে এগুর ভিত্তি আপনার আমার ভিত্তি এগুর মসজিদের ভিত্তি না এগুলোকে জুড়িয়া নিজের আওলাদ রে নিজরে মসজিদ ওয়ালার বানাইয়া ওলা ইজ্জতি বানাও যাতে খালি কিয়ামতের ময়দানও মসজিদে সাক্ষী দিয়া তোমার জন্য তো নেই খেলে লাগে গাছে সাক্ষী দিও
সেরু লাগে মাছে সাক্ষী দিব, সেরু লাগে পানিয়ে সাক্ষী দিব, সেরু লাগি উহুদের ময়দানে সাক্ষী দিব, সেরু লাগি বদরে সাক্ষী দিব, সেরু লাগি মসজিদে নববীর মেহরাবে সাক্ষী দিব, সেরু লাগি বাইতুল্লাহ সাক্ষী দিব, সেরু লাগি মদিনা মসজিদে সাক্ষী দিব, সেরু লাগি দয়াল নবী স্বয়ং সাক্ষী দিবা, আর সেরু লাগি স্বয়ং আল্লাহ সাক্ষী দিবা। ও কাফা বিল্লাহি শাহীদা। ও কাম করইছে, ও কাম করইছে, বৃত্তি গাড়া হয়েছে, ফুরানেওয়ালা খার খাম আল্লাহর খাম, কুশিস আমরার খাম আর ফুরানেওয়ালা আল্লাহর খাম। এই মসজিদ ফুরা হইত, আমরা হলে মনে মনে ইরাদা করি যে আল্লাহ আমরা যদি তৌফিক দেয়, আমার জবান দিয়া, আমার শ্রম দিয়া, আমার দোয়া দিয়া, আমার পরামর্শ দিয়া, আমার সাধ্যমতো অর্থ দিয়া আমি এই মসজিদের বুনিয়াদরে পরিপূর্ণ পৌঁছাইতে গিয়া যতক্ষণ আমার লাগি তৌফিক আল্লাহ দেখ আমি সহযোগিতা করবার ওয়াদা করলাম। তুলা দেখো চেয়ারা চল্লিশ দূরে একটা তকবির লাগা, নারায়ে তাকবীর। ওখান যদি আল্লাহ গছিলায় তোমারে দিয়ে কেমনি কিলা করাইব আমি কইতাম পারতাম না। করাবরা করাইব, করাবরা চাইলে করাইব, আপনি বাধ্য হয়ে যায় না। আমরা সবাই চেষ্টা করতাম ইনশাআল্লাহ জানি। আমি খালি ফাড়াটা মারতেও মৌলানা মতন হিসাবে কইলা যে হবিবুল্লাহ চাচা আইসলা 1000 লইয়া আর কইসুন আপনি বৃত্তি গাড়তাও আর তার শরীর বেলা নাই আর গিয়াও ইন্তেকাল হয়ে গেছে। খবরা জোরে ইন্না লিল্লাহ, মুখে ইন্না লিল্লাহ বারে কিতাব হইতো হজুরে কোন ইন্না লিল্লাহ এই ঠাকুর বুয়া খাই তোমার নামে তো ইন্না লিল্লাহ বারে হইতে পারে সকালে ইন্দিল্লাহ অর্থ কিতাব। তো হবিবুল্লাহ ভাই গেছো, আমি এখন তিয়ার। হবিবুল্লাহ ভাই তোমার সিরিয়াল আইছে 2 নম্বর রাখাও না, আমি প্রস্তুত, আমি প্রস্তুত। হবিবুল্লাহ তো গেছো নাকি, তুমি কি চালিয়ে দিতে, আমি কি চালিয়ে দিতাম। ও সালোর 3 কথার জবাব তিয়ার করো। আমার যাইতে হইব সন্দেহ নাই, কিলা যাইতাম, কি নিয়ে যাইতাম, আর সাথে সাথে কোথায় যাইতাম। এই 4 সওয়ালের জবাব ফাইবার জায়গা কোনো দোকানও নাই, আসেনি, অফিসে আদালতও নাই। এই জায়গা মসজিদও আর মাদ্রাসা, মসজিদ আর মাদ্রাসা। কোথায় যাইতাম, কোথায় যাইতাম, তো ওখানের এক জবাব দিয়া যাই গিয়া। আমার নবীজিরে জিজ্ঞাসা করা হইল কই যাইতাম, কইলা তুমি যাইতে 4 নম্বর জগত। কয় নম্বর জগত? 4 নম্বর জগত। প্রথম জগতে কতদিন আসলাম? প্রথম জগতে হয়তো তুমি 10, 20, 50 বা 20-30 হাজার বছর আসলা, এর বাদে দুনিয়া যাইছ। দ্বিতীয় জগত 9 থেকে 10 মাস, আর তৃতীয় জগতে বেরিয়ে থেকে বেশি 100-150, আর 4 নম্বর জগত খুব ভালো করে 40,000 বৎসর থাকালাম। শুনছনি কতদিন? 40,000 বছর মামুলি নেই, হ্যাঁ? 40,000 বছর হুত্তাই নি না, বইতাই না, ঘুমাইতে খাটাইতে গেলা বসে। আমার এনে লোক এমবিসি জুড়ে করোনা আরম্ভ হইলে দেশে আসলাম, প্রতি হাফতা খালি কল করে এমবিসি থেকে যে আপনার সিনিয়র সিটিজেনশিপ থাকি, তার বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ, আপনি আমেরিকা দেখবেন। যে চার্টার প্লেনে নিয়ে হারাইয়া প্রায় 42 ঘন্টা ডরে গেলাম না। বিলাখারে লাস্টে হিনো আল্লাহ তো আসেই, ও একটা আইল টেলিফোন, আইকা আমার ড্রাইভার সব, আমার গাড়ির মালিক সাহেব বলে আমার নিয়ে দেও, নিয়ে তুলি দিল, গিয়াও হারাই দিল বলে না মাটির তলে খামরাত, 7 মিটার ও এগুলি এগুলি জানেন কি দেখো বেসমেন্ট, আন্ডারগ্রাউন্ড। যত যা ব্যবস্থাপনা থাকতে পারে, ফেসিলিটি, সুযোগ সুবিধা সবটা আছে। তখন তো জুম্মার নামাজ কিতা করতাম, কই সারা আমেরিকা জুম্মার নামাজ বন্ধ, বন্ধ, নামাজ বন্ধ, 5 ওয়াক্ত বন্ধ।
3-4 সপ্তাহ পরে আমার যেন আমি কিতা করি আপনার নমাজ পড়াইয়ার আইলা বললাম বেটা নমাজ মানে নিয়ে পড়া হবে কদক এক কাম করো বলে কিতা বলে যদি লাশেগুর কারণে নমাজ ছুটি যায় গেছে আমার নিয়ামা অন্য মিম্বরও খাড়া করে দেও আর আমি নমাজ পড়াইয়ার বাদে মরি গেলে নমাজ তো চালু যাব ও সাহস করিয়া 3 সপ্তাহ বলে তারা নিজের গাড়ি দিয়ে মারে মানুষ বেশি থেকে গেছি ফোন 30-40 জন দিলাম বয়ান মেম্বরও দিয়া খুতবা দিয়া নমাজ পড়ে আইলাম আমার মসজিদ তো চালু আছে এখন আলহামদুলিল্লাহ সব মরছে কিন্তু খালি শুক্রবার ছাড়া যাইতে পারতাম না ও অবস্থায় বারোই আইছি ও হালত আইছি মুসলমান কিতাব বুঝাইতাম তোমার টানতে আস্তাটা দুনিয়াত করিয়া দেখলাম ও যে মসজিদের মাদারা যেটা ওর না করলে বুঝবাইতে না রে ভাই আস্তারা দুনিয়ার মাঝে সত্যিকারের শান্তি শৃঙ্খলা মায়া মহব্বত বাপ প্রেম প্রীতি ভালোবাসা মানা মানি মা সিনা বাপ সিনা বউ সিনা হুরুতা সিনা মানুষে মানুষত্বতা শিখানি দিনলগের জোড়া এ খাম করলে সারা বিশ্বর মাঝে এককভাবে কবি মাদ্রাসায় করে সুবহানাল্লাহ কথা বুঝতে না গেলে বুঝতে না সাউথ আফ্রিকাত গিয়া দেখি আমার নেওয়া হইল বলে মাদ্রাসা দেখো কাইয়া গিয়া দেখি আপনার মৌলানা খেয়াল করছেন নি 800 খালি খাল্লা খাল্লা ফুড়িন সবচেয়ে কোরআন শরীফ হাফিজ আর মনে হয় 100 থেকে 150 বেটিন খালি হাফিজে কোরআন উস্তাদ খবর লইয়া দেখলাম ইরা তোমরা এটা শিখলে হই থাকি তারা কইলা আমরা সমস্ত আওলাদ হল ইন্ডিয়া পাকিস্তান সাউথ আফ্রিকাত কমি মাদ্রাসাত পড়ি আলিম হইসইন আমরা তারার মার বই নহল ওখন নমাজ হইব অন্য ফলো হইব নমাজ হইতেও খাম শুরু হয়েছে এটার হেলায় নেওয়ার সুযোগ আর হেলায় নেওয়ার সুযোগ আর নাই করোনা আরম্ভ হইল তো ফ্রান্স বন্ধ হয়ে গেল স্পেন বন্ধ হয়ে গেল আজান স্পেন এর বাদে স্পেনের সরকারে কইল কিতা যে করোনা দূর করতে হইলে মুসলমান হলে 2-3 জনে মিলিমিলি আজান দেও করোনা আজান দেওয়া যে সমস্ত এলাকা 2 জনে 3 জনে মিলে আজান দিছেন এই এলাকা থেকে সারা করোনা উড়ে গেছে বাংলাদেশ হইয়া দেখি আর করোনার বাপ ডাকাই দিছেন মানুষের কোন করোনা বলার কিচ্ছু ডাকাতলাম মিয়া আমি এমনি লাগাই আর হেমনে লাগাই আর তারা এখন বলে এমনি লাগানি লাগতো না করোনা হেমনে দিয়ে ঠিবাইয়া মাররা মানুষে দেখো আপনার এই একটা মানুষের মাসুল কুদ্দা উঠলেন আর পথে কাটে লালির বড়া ইতারে এখানে বেজান খাইতে কথা বলিস এখন কথা বলি কি হল করোনার মরোনা কোনটাও নেই দেখা যায় আর আমরার অবস্থা খালি কোথা সীমা বরফ গোর থেকে যদি মারাত্মক কোনো কারণে গাড়িটা বার করি লিতে আব্বু কিতা করতাম বাবা যাইস না রে ইমান দুর্বল হয়ে যায় তুই না গেলে তাই আর কি আব্বু গেলেও খালি যদি খালি দেখিলে মাস্ক বা কোনটা নাই তাই বাংলাদেশের 50,000 টাকা ধরি গেল ওলা ডোর হামাইছে তার ভিতরে ও যে ওয়াজ নসিহতর পৃথিবীর কোথাও ওইলা করোনার ওয়াজ নসিহত নাই খাইলিব আজ পর্যন্ত কবি মাদ্রাসার কোন ছাত্র করোনায় মরছে 39 ওটায় ঠিক স্কুল গুলে না কলেজ গুলে না এরা ঔদল এরা সরকারি মানুষ তো এই মরিজি ভাই কবি মাসা খুলি দাও মল্লাগুনি বরকা দিক এখন তো মরছেন না বাঁচানে আল্লাহ ও আল্লাহ আমার ঘর মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে তুই ওয়াদা কর বহুত পর্যন্ত মসজিদের লোকে মাদ্রাসার লোকে থাকবে আমি আল্লাহ ওয়াদা দিলাম মৌত পর্যন্ত তোর সাথে থাকবো নিজ জিম্মাদারির জন্য তো বুঝে দিই তিয়ারা শুনিয়া চলিয়া যে আল্লাহ কবুল করো গুলামায়ে কেরাম আইসেন বহুত বুজুর্গানের দিন বয়ান হইব খালি ফেটি ডাকারে আমি আর খানো যাওয়া লাগে আর ওয়াজের জুকা উড়াইছি না হবিবুল্লাহ ভাই সকল লাগে দোয়া করুকা আমার উচিত পাত খাই আইলাম আর কি মফিজ গতবার খাবাইছে বার নাই
আমি আগামীকালকে থাকতাম না পারি, আপনিও না থাকতাম না পারি, ওখান করিও আরেক কাম করিও, ইমাম নির্বাচিত করতে গাঁর হোক, গরুর হোক, দেশের হোক, ইমানদার দেখিয়া, মুসলমান দেখিয়া, দিনদার দেখিয়া নির্বাচিত করিও। আর নাইলে তা আপনার ইমামে জেজাত গুণা করব, তুমিও গুণা শরীক হইবা। কথা হচ্ছেন, গাঁর ইমাম যদি জোগাড় করো গু এগিয়ে বেটি লোকে ফরি থাবিজর কারবার করে তো সারা গা গুণাগার, গুণাগার না গুণাগার না, তো বুঝে করিও। আল্লাহ তৌফিক দেখ। আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। গতবার তো হবিবুল্লাহ ভাইরা দেখছি রে ভাই, আল্লাহ আজ তো নিজে হাতে দেখিয়ে এলাম, আল্লাহ দুনিয়াত নাই জানি না আমি কোন সময় যাইব। আল্লাহ আমরা রে মাফ করিলাও, আল্লাহ আমরা রে মাফ করিলাও, আল্লাহ আমরা রে মাফ করিলাও। আল্লাহ পীর বাজারের নরনারী রে মাফ করিলাও, আবার বৃদ্ধ বনিতারে মাফ করিলাও, নজওয়ান হলোর হায়াতর মাঝে, মা বইনর হায়াতর মাঝে, আল্লাহ জুয়া মুরব্বীগুলোর হায়াতর মাঝে, আমলের মাঝে বরকত নসিব ফরমাও। আল্লাহ পীর বাজার মাদ্রাসা প্রথম থেকে এখন পর্যন্ত যারা খেদমত করছেন করি করি যাইরা রয়েছেন, সব রে মাফ করিয়া দেও। যে যেভাবে সাহায্য করছেন করবা, আল্লাহ সবাই রে দুনিয়া খেলাতে সাহায্য ফরমাও। ইয়া আল্লাহ, আল্লাহ মসজিদের ভিত্তিখান আমরা আল্লাহ পুরা করিয়া দেও, মসজিদ মাদ্রাসার জরুরতে পুরা করিয়া দেও। উলামায়ে কেরামের হায়াতের মাঝে, আমলের মাঝে বরকত নসিব ফরমাও। আল্লাহ খাদিম খুদ্দামের হায়াতের মাঝে বরকত নসিব ফরমাও। আল্লাহ মাদ্রাসার জিন্দেগি তরক্কি নসিব ফরমাও। যা যেভাবে খেদমত কররা দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা নিয়নাল বদল দান ফরমাও। ইয়া আল্লাহ ব্যবসায়ী ওগুলোর ব্যবসার মাঝে, গৃহস্থর ক্ষেত্রের মাঝে, তামামর হালাতর মাঝে রহম করম ফরমাও। যে যে মকসদে হাত উঠাইছেন জানি না আল্লাহ, খার কোনো ব্যথা ব্যতীত ওগুলোর ব্যথারে দূর করিয়া দেয়। আল্লাহ নেক মকসদ রাখনে আল্লাহর মকসদ আসানির সাথে পুরা করিয়া দেও। বিমারি ওগুলোর শিফা নসিব ফরমাও, তামাম দুনিয়ারে করোনা মুক্ত করিয়া দেও। আল্লাহ আমরা বেপানা মুর্দেগারে মাফ করিয়া দেও। ফিরোবাজার সাহেব আমার উস্তাদ সহ তামাম বুজুর্গারে দিলের দরজারে উলল করিয়া দেও। ইয়া আল্লাহ, দয়াল নবীর উসিলা আলতাকের মাহফিল রে কবুল ফরমাও। টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া যে যেভাবে সাহায্য করছেন, কবরে আসরে কচিকরা চক্রাতের কঠিন নিদান তারারে সাহায্য করো। আল্লাহ সবরে তোমার আলাদা করলাম। আল্লাহ তোমার বন্দা হবিবুল্লাহ সবরে মাফ করিয়া দেও। আল্লাহ তোমার বন্দা আল্লাহর কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও। আল্লাহ আমরা যারা দুনিয়া থেকে যাইতাম, ফতে কাটে ফেলাইয়া মারিও না, আমরা জমা নদী মরবার সময় বার করিও না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।